আমার বিপক্ষ দলের পূর্ববর্তী বক্তাদের খানিক বক্তব্য দিয়ে আমি আমার আজকে বক্তৃতা শুরু করব। তো প্রথম কথা, যারা অফিসে গিয়ে কর্ম করতে জানে না বা যারা কর্ম চায় বাড়ির মধ্যেই করতে, তাদের মুখেই কিন্তু অজুহাত সভা পায়। কারণ তারা অজুহাতেই বাঁচতে চায় এবং অজুহাত নিয়েই তারা তাদের জীবনটা যাপন করতে চায়। প্রথম কথা, তারা খানিকক্ষণ আগে শুনে গেলাম জাপানের কথা বললো, এই দেশের অজুহাত দিল, ওই দেশের অজুহাত দিল, বাড়ি করলে আমরা অনেক কনফারেন্স করতে পারি, নেটওয়ার্ক আমাদের নাকি অদ্ভুত বাড়ে। আমি জানি না নেটওয়ার্ক কিরমভাবে বাড়ে। তো নেটওয়ার্ক যদি সত্যি বাড়াতে হয় তাহলে অফিসে যেতে হবে, বাড়ি থেকে পা তো অবশ্যই বাড়াতে হবে, কারণ নেটওয়ার্ক ইজ নেট ওয়ার্থ। তো সেই জন্য আমাদের কিন্তু বাড়ি থেকে পা না বাড়ালে আমরা কখনো এগোতে পারবো না। তো আমার বক্তব্য শুরু করবার আগে সবার প্রথমে আমাদের ভারতীয় কালচার বা ভারতীয় ট্রেডিশন আমাদের এটাই শেখায় যে আমরা কখনো আরামে কখনো বড় হতে পারি না। আরাম তো আমাদের সবসময় থাকবে, আসবে, সবসময় যাবে, কিন্তু আরামের পথ কিন্তু এই দেশের পথ নয়। এই দেশের পথ হচ্ছে কিসের পথ? সংগ্রামের পথ, বিপ্লবের পথ। ভারতীয়রা বিপ্লব করতে জানে, ভারতীয়রা সংগ্রাম করতে জানে। সেই জন্য বাড়িতে বসে কাজ করার অজুহাত নিয়ে না দিয়ে যদি বাড়ি থেকে পা বাড়িয়ে যদি অফিসে যাওয়া হয়, সেই কাজ বরং বেশি শ্রেয় বলে আমার মনে হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতে বলছেন, কর্মণ্যেবাধিকার রস্তে মা ফলেষু কদাচনা, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করলে কি হবে? আমাদের অফিসের মধ্যে আমাদের নেটওয়ার্ক বাড়বে, নেটওয়ার্কের সাথে সাথে আমাদের কথার আদান প্রদান হবে, বন্ধুত্ব বাড়বে, সম্পর্ক বাড়বে। যেই সম্পর্কগুলো বাড়ির চার দেয়ালের মধ্যে হয়তো আমার বিপক্ষ বন্ধুদের হতে পারে, কিন্তু আমার কখনো হয় না। 3 নম্বর পয়েন্ট, আমাদের কঠোপনিষদ বলছে চরেই ভেতি, এগিয়ে চলো, চলতেই থাকো। সব সময় দেখুন, ভারতীয় শিক্ষাধারা, ভারতীয় ব্যবস্থা, ভারতীয় সংস্কৃতি সবসময় আমাদের বলছেন তোমরা কর্ম করে যাও, কর্ম করে যাও। নিজের পথ সংগ্রামের পথ। আমার খানিকক্ষণ আগে আমার বিপক্ষ বন্ধুরা স্ট্রেস রিলিফের ব্যাপারে বলে গেল, কি বাড়িতে বসে থাকলে নাকি স্ট্রেস রিলিফ হয়, যাতায়াতের খরচা নাকি কমে যায়, বাইরে নাকি বেরোতে হয় না। আমরা স্ট্রেস রিলিফে বিশ্বাস করি না, আমরা স্ট্রেস ম্যানেজমেন্টে বিশ্বাস করি। স্ট্রেসকে ফেস করে যে আগে এগোতে পারে, ফেস দ্য ব্রুটস, স্বামীজির কথা। কারণ স্ট্রেস তো আসবেই, কিন্তু বুকে ছাতি উঁচু করে যদি আমরা স্ট্রেসটাকে নিয়ে তবে এগোতে পারি, কারণ জীবনে এগোতে গেলে পথে কাঁটা থাকবে, বাধা আসবেই। আবার স্বামীজির কথাতেই ফিরে আসি, কারণ যেহেতু আমরা কর্মে বিশ্বাস করি। স্বামীজি বলছেন স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। শক্তি কোথায় জন্মায়? ঘরের নিরাপদ পরিবেশে? কখনোই না। প্রতিদিনের সংগ্রামেই কিন্তু শক্তি জন্মায়। তাই সময় মেনে চলতে হয় এবং দলের সঙ্গে কাজ করতে হয়। আরও বলছেন বি অ্যান্ড মেক, নিজে তৈরি হও, নিজে গড়ো, অন্যকে শক্তি দাও। আমরা জানি আমাদের আশ্রমেই শেখানো হয় সর্বস্তরতু দুর্গানি সর্বে ভদ্রানি পশ্যন্তু সর্বে সর্বুদ্ধি মাপনতু সর্বে সর্বত্র নন্দতু। নিজেরা শেখো, অন্যদের শেখাও। নিজেরা যদি ভালো পথে এগোতে পারো, অন্যদেরকেও সেই পথ দেখিয়ে দাও। কারণ আমাদের পথ আমার বিপক্ষ দলের বন্ধুদের মতো স্বার্থর পথ নয়, আমাদের পথ নিঃস্বার্থের পথ। স্বামীজি সবসময় কর্মযোগের ওপর জোর দিয়েছেন। আমার সহপাঠী বন্ধুরা খানিকক্ষণ আগেই বলে গেল যে পরিব্রাজক বিবেকানন্দ। আজকে যদি স্বামী বিবেকানন্দ ঘরের বসেই যদি বুঝতে পারতেন যে তাকে কোথায় ভারতবর্ষকে উন্নতি করতে গেলে আমি চার দেয়ালের মধ্যেই বসে যাব, তাহলে আজকে সুভাষকেও দেশ ছাড়তে হতো না, আর স্বামীজিকেও আজকে ভারতের মানুষদেরকে চিনতে গেলে পুরো ভারতবর্ষ ভ্রমণ করে বেড়াতে হতো না। একটি বক্তব্য বলে শেষ করব যে বাড়িতে কিন্তু একজন কর্মচারী তৈরি হতে পারে, কিন্তু অফিসে গিয়ে কিন্তু একজন মানুষ তৈরি হয়। কেন? আমার পূর্ববর্তী বক্তারা সেটা খুব ভালোভাবেই স্পষ্ট করে বলল। আমাদের জামায় লেখা আছে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। পরের লাইনটা আমার বিপক্ষ দলের বন্ধুরা কখনো খেয়াল করে দেখেনি বা দেখার চেষ্টাও করেনি। পরের লাইন বলছে দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। তো আমরা মৃতর মতো না থাকলে, মৃতর মতো আছি বলেই আমরা বাড়িতে বসে আছি। যদি আজকে আমরা জীবিত থাকতাম, আমরা অফিসে গিয়ে কিন্তু আমরা কাজ করতাম। এরপরে আমি সময়টা একটু বেশি নেব, আর আমি 1 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ টপিকটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক। কর্মজীবনে আমাদের শুধু অর্থ উপার্জন নয়, আমরা কর্মের সাথে আমাদের দেখে থাকি আমাদের অফিস ইকোনমি। আজকে একটা সামান্য চায়ের দোকান থেকে শুরু করে আমাদের স্টেশনারি, আমরা খাতা কলম কত কি ইউজ করছি। আমরা যদি আজকে বাড়িতেই বসে থাকি, তাহলে দোকানগুলো চলবে কী করে, পেট চলবে কী করে, তাদের অফিস, রেস্টুরেন্ট, ক্যাব, তার উপার্জন হবে কিরমভাবে? তো এই সব বিষয় আমাদের দেখে রাখা দরকার, এবং এগুলো ভালোভাবে দেখলেই কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা অফিস ভালো না ঘর ভালো বুঝতে পারবো। এবং অবশেষে ছোট্ট একটি কথা, আজকের বিতর্কটি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বনাম ওয়ার্ক ফ্রম অফিস নয়, এটি কিন্তু একটি কমফর্ট জোন বনাম গ্রোথ জোনের টপিক। তারা চায় কমফর্ট, আমরা চাই গ্রোথ। বাকিটা বিচারক মণ্ডলীদের হাতে যে তারা কোনটা পছন্দ করেন। ধন্যবাদ।